শুভ সকাল প্রিয় বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি গো। তো দেখো, সকালে উঠে লেপা মোছায় লেগে পড়েছি, কারণ রৌদ্র উঠেছে, আর রৌদ্র উঠলে জানো তো অনেক কাজ হয়। আর দেখো, 2 দিনের গরমেতে কাটল দুটো পেকে গেছে, আর পাড়ার সময় না, যখন মা পারলো তখন মাটিতে পড়ে ফেটে গেছে একদম। তো দুটো কাটল একবারে তো খাওয়া যাবে না, সেই জন্য একটা কাটলে কী করবে মা, একটা কাটল বিচি, শুধু বিচিগুলো বের করে নেবে, বীজগুলো, আর কাটলগুলো গরুকে দেবে। তো যাই হোক, গরমে অত কাটল খাওয়া যায় না, আর আমি তো বেশি কাটল খেতে পারি না, কারণ একটা দুটো যদি খাই তবেই হয়ে যায়, আর যদি একটু রস করে মুড়ি দিয়ে খাই তবে আর রস করলে তো একটা দুইটা হয় না, সেই জন্য আর কি। তো দেখো, সকাল সকাল উঠে লেপা মোছাতে শুরু করে দিয়েছি, আর ওভেনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো, 1 সপ্তাহ ধরে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টিটা কিন্তু শেষ হয়ে গেছে। তো যে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, সে 2 দিন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, গেছিলাম দাদু শ্বশুর বাড়িতে আর কি, মামা শ্বশুর বাড়িতে। তো গ্রামে থাকি, তো সেই জন্য লোকে পছন্দ করে না ভিডিও করাটা, আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, ক্ষমা করে দিও। তো যাই হোক, দেখো 2 দিন পরে বাড়িতে এসে দেখি বাড়িঘরের এই অবস্থা। তো যেহেতু রৌদ্র উঠেছে, সেই জন্য ভাবলাম লেপে মুছে পরিষ্কার করে নিই। আর এই দিকটা দেখো, চেরা তারপরে উড়ি কি জানি বলে, ওগুলো দেখো কীরকম করে দিচ্ছে মাটিগুলো। আজকে মুছবে, কালকে দেখবে এরকম হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো এইগুলো কী দিলে যায়, তো প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিনে আনবো সেটা। তো ভালো লাগে না গো এই উড়ি, চেরা, তারপরে কুকুরি নিয়ে কী বলে ওটাকে, জানি না। তো যাই হোক, ওগুলো যদি মাটি ওইরকম করে না, দেখতে তো একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে। ছাপ জল দিয়েছিলাম, মা বলেছিল ছাপ জল দিলে নাকি যায়, কিন্তু তবু আরও বেশি হয়ে গেছে জানো। তো দেখো, ঘরে চলে আসলাম, ঘরটাকে গুছিয়ে নিলাম, নেওয়ার পরে চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন ঘর থেকে বের করলাম, আর রান্নাঘরটাকে সকালবেলা মুছিনি, তো সেই জন্য রান্নাঘরটাকে লেপে মুছে দেখো সব কিছু বাসন কলে পারে আর কি রেখে দিয়েছি। তো এখন এগুলোকে মেজে দেখো ধুয়ে নিচ্ছি, আর মেয়ে দেখো এখানে কি করছে কলে। আর তোমরা হয়তো বলবে যে মেয়েটাকেও ভিজাচ্ছ, না আমি ভিজাইনি গো, ও একাই এখানে এসেছে, অনেকক্ষণ থেকে জলে খেলছে, ওকে বারে বারে আমি ঘরে নিয়ে যাচ্ছি, ও বারে আসতেছে। আর যদি মোবাইল দিতাম তাহলে কিন্তু চুপ করে থাকতো। তো যদি ওকে মোবাইল দিই তাহলে আমি ক্যামেরা করবো কীভাবে, সেই জন্য আর কি। তো রেখে বাসনগুলো ধুয়ে, কিছু জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে একবারে একে চান করে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। তো বন্ধুরা দেখতে থাকো। দেখো, আর ছেলেমেয়েরা দেখবে একটু যদি বড় হয়, তারা কিন্তু জল আর কি, জলে খেলতে খুব পছন্দ করে বলো। আর যদি দেখো যে যদি একটু জল নেই বা মটর যদি দেই, তাহলে কিন্তু দৌড়ে কলে পারে চলে আসে জানো গো। দেখো কীভাবে আমাকে জল দিচ্ছে। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন বাসনগুলো রেখে দিয়ে যাচ্ছি, আর দেখো এদিকে মেয়ে খেলা খেলছে একাই বুঝছো। তখন যদি চান করায় দেয় তাহলে কিন্তু ও কিন্তু ঘরে যাবে না, একা থাকবে না, সেই জন্য আর কি ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে একবারে ওকে চান করাই দেবো, সেই জন্য। দেখো কেমন জল দিয়ে খেলছে, যদি জ্বর আসে। আর রৌদ্র উঠেছে খুব জানো বন্ধুরা, আমারই মাথা গরম হয়ে যাচ্ছে রৌদ্রের মধ্যে। তো ওকে বারবার বলছি, কিন্তু ও শুনছে না, আবার কান্না করে দিচ্ছে। জামা কাপড়গুলোকে ধুয়ে নেব। তো
ততক্ষণে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, ততক্ষণ তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। জামা কাপড়গুলো সকালেই রেখে দিয়েছিলাম, কিন্তু এখন যে ধুচ্ছি এখন দুপুর হয়ে গেছে, তো জানো। তো বেশি কিছু জামা কাপড় ছিল না, কয়েকটা জামা কাপড়ই ছিল, সেগুলোকে আর কি একটা একটা করে ধুয়ে নিলাম। তো জামা কাপড় ধুয়ে মেয়েকে চান করিয়ে তারপরে দেখো ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে যে উঠোনটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। দুপুরবেলা ঝাড় না দিলে ভালো লাগে না। যদি কেউ বেড়াতে আসে, যদি মনে করো বিকেলে কেউ বেড়াতে আসলো আর উঠোনে এত পাতা ইসা পড়ে থাকলে কিন্তু ভালো লাগে না। উঠোনটাকে যদি তুমি ঝাড় দিয়ে পরিপাটি করে রাখো তবে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি এইভাবেই সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে আমার মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, জানো তো। সকাল সকাল উঠে সকালের আজকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না। সকালে কিন্তু আমি অনেক কাজই করেছি, যেমন লেপা মোছা কিন্তু অনেকক্ষণ লেগেছে গো আমার করতে, কারণ আজ 2 দিন থেকে লেপি না, সেই জন্য যে নীলি ধরেছিল, তারপরে যে কি বলে ওটা চারার মাটি বের করেছিল, চারাগুলো ওগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে। তোমাদেরকে একটু একটু করে দেখাই সেই জন্য। আর দেখা যাচ্ছে যে চাল কুমড়োর পাতাগুলো সেই চাল কুমড়োর চাঙিটি কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু একটা শুধু চাল কুমড়া দিয়েছে জানো, তবুও মাছি হেনে দিয়েছে। তো চলো একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো দেখো দুপুরে তারপরে ওটা পেটে তারপরে আমিও ঘুমিয়েছিলাম, ঘুম পেরে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে। তো চলে আসলাম সন্ধ্যা বাতি দিতে। দেখো এখন আমি সন্ধ্যা বাতি দিচ্ছি। তো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, নেওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর কিন্তু দেখো শিলবাটায় দুপুরে কিছু চাল ভিজিয়ে রেখেছি, সেই আলু চালগুলোকে গুঁড়ো করে নিলাম শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এইদিকে পেঁয়াজ মরিচগুলো কেটে নিলাম। আর এই বড়াটা করব কিন্তু আলু দিয়ে, সেই জন্য হাতে 2টো আলু সেদ্ধ দিয়েছি। তো দেখো আলু দুটোকে ভাত হয়ে গেছে, ভাত এখনো হয়নি, কিন্তু আমি আলু দুটোকে নামিয়ে নিলাম। এগুলোকে এখন আলু পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, কারণ ঘরে তো বেসন নেই। তো বেসন নেই তো কী হয়েছে, চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর করা হয় জানো। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাতে কিন্তু একটু আমি জল দেব, তা না হলে কিন্তু খুব আটা আটা হয়ে গেছে, দেখো শক্ত হয়ে গেছে। জল দিলে কিন্তু একটু নরম হবে আর বড়াটা ভালো হবে দিতেই করা। তা এখন আমি বেশি কিছু রান্না করব না, দেখা যাক কি রান্না করি। আর পেঁয়াজগুলো না, আলুগুলো না যদি দানা দানা থাকে তাহলে কিন্তু ভালো লাগছে না, সেই জন্য আর কি ভালো করে মেখে নিচ্ছি। দেখো হলুদ লবণ জিরে গুঁড়ো একটু দিয়েছি আর কালা জিরে একটু দিয়েছি। তো ওটা ভালো করে দিয়ে মেখে নিলাম। ওইদিকে মেখে নিতে নিতে এদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে দেখো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর একদিন যদি কড়াই মাজানো হয় না, দেখো কীরকম অবস্থা হয়। তো তোমরা কে কি বলো এটাকে প্লিজ কমেন্ট করে বলবে। একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য। তো এইভাবেই আমার পাশে থেকো,
যেন আমি পরবর্তীকালে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন অতটা পারি না জানো গো, তোমাদের সাথে এখনও ভালো করে কথাও বলতে পারি না, তো প্লিজ কিছু মনে করো না, আস্তে আস্তে হয়ে যাবে। তো জানো তো বন্ধুরা, আমার চ্যানেলে না অনেক বড় ভুল করে ফেলেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা সবাইকে, গুড নাইট। তো বললাম যে আমার চ্যানেলে অনেক বড় ভুল করেছি, সেটা তোমাকে পরের ভিডিওতে বলে দেবো। তো বন্ধুরা, যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো, কালকে দেখা হচ্ছে, টাটা।